আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিফ বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানিটি রান্না করা অনেক ইজি। এটা বিফ দিয়ে, চিকেন দিয়ে বা মাটন দিয়ে সেম প্রসেসেই রান্না করা যায়। আর খেতে কি যে মজার হয়। যেদিন অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না, শর্টকাট কিছু করে ফেলতে ইচ্ছা করে, সেদিন আমি এরকম বিরিয়ানি রান্না করে ফেলি। প্রথমে আমি বিফগুলোকে মেরিনেট করে রেখে দিব। এর জন্য আমি লবণ, টক দই, সয়া সস, লেবুর রস দিয়ে নিচ্ছি। এখন যে বিরিয়ানি মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটি রান্না করব, সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আমি বিফটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এরপর তেল আর ঘি মিক্সড করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, দারচিনি, লং, এগুলোই। তারপর ব্রাউন কালার করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। এরপর মেরিনেট করা বিফটাকে আমি দিয়ে দিলাম। বিফটা আমি এর সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টের কিউব, আদা রসুনের পেস্টের কিউব। সব মশলা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, 3 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বিরিয়ানি মশলা, রাঁধুনির বিরিয়ানি মশলা আমি এখানে ইউজ করলাম। এখন মশলা আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে কষিয়ে নিব, এখানে এক্সট্রা কোনো পানি দিব না। এর মধ্যে আমি 2টো পাকা টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে একটা স্পেশাল পেস্ট, সেটা হচ্ছে কাজু বাদাম, বেরেস্তার টক দই ব্লেন্ড করে যে আমি পেস্টটা করি, সেটা দিয়ে দিয়েছি 2 চামচ। এরপর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গোটা কয়েকটা আলু দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি আলু ছাড়া জমবে না, তাই এখন আবার ঢেকে ঢেকে রান্না করছি যাতে আলু আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে ঢেকে এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি আমি। আলু আর বিফ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলা থেকে বিফ আর আলুগুলোকে উঠিয়ে নিলাম। তারপরে ধুয়ে রাখা চালটাকে এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। মানে চালটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এটাকে আমি এখন বসিয়ে দিব। তো পরিমাণ মতো পানি, তার সাথে একটু দুধ দিয়ে নিলাম। তার মধ্যে চাল আর বিফগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম এটা রাইস কুকারে দিয়ে হবে, পরে দেখি যে না, রাইস কুকার ছোট হয়ে যাচ্ছে। এজন্য ওটাকে আমি শিফট করে বড় পাতিলে দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ আর ঘিও একটু দিয়ে দিলাম। এই যে আমি শিফট করে নিয়েছি বড় পাতিলে। তো ঢেকে এটাকে খুব সুন্দরভাবে রান্না করলাম। একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, ঝরঝরা, ভীষণ মজাদার হয়েছিল এই বিরিয়ানিটা। তো দেখতেই পাচ্ছেন, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজা হয়েছে।